নমস্কার বন্ধুরা, আমি রুমেলের রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ধোকার ডালনা, যেটা বাঙালির একটা অতি প্রিয় রেসিপি। আর কম বেশি এটা সকলেই বাড়িতে বানিয়ে থাকেন। তবে আমি যেভাবে বানাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতে চাই। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, একেবারে স্কিপ না করে, কারণ ভিডিওটার মধ্যে কিন্তু মিষ্টি একটা টিপস রয়েছে। সুতরাং শুরু করা যাক ধোকার ডালনা। ছোলার ডালটা কিন্তু আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, যদিও তোমরা 1-2 ঘন্টা ভিজিয়ে রাখার পরেই এটাকে বেটে নিতে পারো। এবার যখন জল ঝরিয়ে মিক্সিতে বাটবে বা শিলে বাটবে, যেভাবেই বাটো না কেন, ডাল এর সঙ্গে মেশাতে হবে নুন, আদা, লঙ্কা, হিং, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর অনেকে নারকেল কোড়াও দিয়ে থাকে, সেটা ডিপেন্ডস অন ইউ। তোমরা যদি নারকেল কোড়া পছন্দ করো অবশ্যই দিতে পারো। আমি কিন্তু এখানে নারকেল কোড়া দিইনি। আর এই ডালটা কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না, তাহলে থকথকে ব্যাপার হয়ে যাবে। ধোকাটা বানানোর সময় সেটা কিন্তু মন্ড করতে বেশ অনেকটা সময় লাগবে। সেই জন্য কিন্তু একটু ঠিক যেভাবে দেখতে পাচ্ছ, একটু গায়ে গায়ে থাকবে, চ্যাটচ্যাটে ব্যাপারটা থাকবে, পুরোপুরি একেবারে নরম তুলতুলে হবে না, এরম করে বাটতে হবে। তো বাটার সময় এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবে। এরপর সাদা তেলে একটু জিরে নিয়ে নেব। আর যেহেতু আমরা ডাল বাটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সমস্তটাই অ্যাড করেছিলাম, হিং যেগুলো প্রয়োজন, তো সেই কারণে আমি যখন এটাকে কড়ায় নাড়াচাড়া করে নেবো তখন কিন্তু এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড করব না, এগুলো অলরেডি সমস্ত মিক্সড রয়েছে। এবার কেউ যদি মিক্সির মধ্যে বা বাটার সময় এগুলো ব্যবহার না করো, তাহলে যখন মণ্ড তৈরি করবে তখন কিন্তু এগুলো দিতে হবে। এরপর একটা থালা নিয়ে সেই থালার মধ্যে সাদা তেল বা ঘি মাখিয়ে নিতে হবে পুরো থালাটায়। তারপরে গরম অবস্থাতেই চেপে চেপে পুরো থালাটায় ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ একটু হাতে লাগবে, কষ্ট তো করতেই হবে ভালো খাবার খেতে গেলে। তো পুরো ব্যাপারটাকে শক্ত করে নিতে হবে, ঠান্ডা হতে সময় দিতে হবে 5 থেকে 10 মিনিট, তার মধ্যেই কিন্তু বেশ শক্ত হয়ে যাবে। এরপরে আমি বরফি শেপে কেটে নিচ্ছি ধোকাগুলোকে। তোমরা চাইলে চৌকো শেপও করে নিতে পারো। চৌকো অথবা বরফি এই দুটো শেপই ন্যাচারালি হয়ে থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি বরফিগুলো কেটে নিচ্ছি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ধোকার ডালনা যখন বরফি থেকে তুলবে তুমি আলাদা পাত্রে ভাজার জন্য, তখন কিন্তু ঝুরঝুর করে ভেঙে যায়, খুব নরম থাকে। সেই জন্যই কিন্তু আমি বলেছি যে ধোকার ডালনার রেসিপিটার একটা টিপস আমি তোমাদের বলবো, যেটা ব্যবহার করলে বা যেটা যদি তোমরা আমাকে অনুসরণ করে করো, তাহলে একেবারেই ধোকার ডালনাটায় ধোকা একদমই ভেঙে যাবে না, খুব সুন্দর থাকবে। আর কড়াইতে তার জন্য সাদা তেল গরম করে দিচ্ছি। ময়দা নিতে হবে, ময়দা নিয়ে ময়দাটা যদি একটু জলে গুলে নাও, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনত্ব নয়, এরকম করে এরপরে এই ধোকাগুলোর ওপরে সেই ময়দা গোলাটা মাখিয়ে নিতে হবে টাইটনেসের জন্য। না হলে কিন্তু তোমরা জানো যারা বাড়িতে করে থাকো, ওই যখন বরফিটা বানানো হয় তখন কিন্তু তোলার সময় বা ভাজার পরেও ঝুরঝুর করে ভেঙে যায়। তো শক্ত ব্যাপারটা রাখার জন্য, প্রত্যেকটা বরফির ঠিকঠাক শেপ রাখার জন্য এরকম যদি তোমরা ময়দা মাখিয়ে ভাজতে পারো, আমার মনে হয় তাহলে ভীষণ উপকার পাবে। এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই মেনটেন করে চলবার চেষ্টা করো। আর এই বরফিটা অনেকে ডাল দিয়ে ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে। তো এইটা তোমরা ট্রাই করবে অবশ্যই। আর ভাজাটা কতক্ষণ করবে, ভাজাটা বেশ 4 থেকে 5 মিনিট ভালো করে ভাজতে হবে, কারণ ডালের আবার যদি কাঁচা ব্যাপারটা থেকে যায় না, তখন যতই তুমি ঝোলটা ভালো করো, সুস্বাদু করো, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য তোমাদের খুব সময় নিয়ে আর পরপর কয়েকটা ব্যাচ করতে হবে, কারণ একসঙ্গে যদি সমস্ত বরফিগুলো ভাজতে চাও তোমরা, তাহলে কিন্তু ঠিকঠাক ভাজা হবে না, গায়ে গায়ে লেগে যাবে বা উল্টানোর সময়, তোলার সময় ভেঙে যেতে পারে। তো ফার্স্ট হচ্ছে তোমাদের ময়দাটা মাখিয়ে নিতে হবে, ময়দা গোলাটা, আর তারপর মানে 2-3টে ব্যাচে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছ কিরম লাল লাল করে ভেজেছি, ওইরকম লাল লাল করে ভাজতে হবে। এবার কড়াইতে আমি একটু সাদা তেলের সঙ্গে সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ কারি বানানোর জন্য কিন্তু সর্ষের তেল লাগবে। আর তার মধ্যে নিয়ে নিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, সেই জন্য আদা, লঙ্কা, টমেটো বাটা এইগুলো দিয়েই রান্নাটা বেসিক্যালি হবে। এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
আর এর মধ্যে অন্য কোনো নতুন মশলা যাবে না। নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আদা, লঙ্কা, হিং এইগুলোই থাকবে। আর যদি তোমরা একটু চিনি পছন্দ করো, সামান্য একটু চিনি ফ্লেভারও দিতে পারো। আবার অনেকে পছন্দ করে না, চিনি নারকোল এগুলো পছন্দ করে না। আমার বাড়িতেও সেই একই অবস্থা, সেই কারণে আমি চিনি বা নারকোল খুব একটা দিতে সাহস পাই না। কিন্তু তোমরা যদি পছন্দ করো, ভালোবাসো, অবশ্যই দিতে পারো। আর নিরামিষ রান্নায় আর একটা ভীষণ স্পেশাল ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ঘি আর গরম মশলা। এটা বাদ দিয়ে কিন্তু কোনোটাই মানে নিরামিষ কোনো রান্নাই ঠিকঠাক হয় না। আর একটা কথা বলে দিই, এই ধোকার ডালনা বা বড়ার রেসিপি বা কোপ্তার রেসিপি, এগুলোর একটা সব থেকে বড় সমস্যা, অনেকেই SMS-এ লেখো বা জানাও করবার সময় বা ফেস করো, সেটা হচ্ছে বড়াগুলো খুব বেশি ঝোল টেনে নেয়। তারপরে যখন তোমরা পাতে দিতে যাও তখন পুরো তরকারিটা শুকনো হয়ে যায়, তখন খুব একটা খারাপ লাগে যে এত ঝোল তো করেছিলাম, সেটা কি করে এরকম শুকনো হয়ে গেল। সেটা আর একটা টিপস বলছি, একেবারে নামানোর 1 থেকে 1.5 মিনিট আগে তোমরা বড়া বা কোপ্তা বা ধোকা যাই হোক না কেন সেটা দেবে। তোমরা যদি ওই আলু সেদ্ধর মধ্যে ওই ধোকা কিংবা বড়া দিতে যাও, তাহলে পুরো ভেতরের যে তরকারির যে ঝোলটা সেটা পুরো অ্যাবজর্ব করে নেবে বড়া কিংবা ধোকার মধ্যে। সেই জন্য আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু তারপরেই ধোকাগুলো দিয়েছি, যাতে ঝোলটা অ্যাজ ইউজুয়াল যতটা ছিল ততটা, সামান্য একটু কমলেও প্রায় ততটাই থাকে, আর সেটা আমাদের ভাতের সঙ্গে মেখে খেতে সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছ একটা একটা সুন্দর করে তুলছি, কিন্তু তোমরা ছবিতে বা ভিডিওতে দেখেই বুঝতে পারছো এটা কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর তার কারণ হচ্ছে এই ময়দা গোলাটা যেটা মাখিয়ে নিয়েছি সেটার জন্য এত টাইটলি রয়েছে প্রত্যেকটা ধোকা, আর শেপগুলো প্রত্যেকটার অসাধারণ হয়েছে। তাহলে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।